আজকের দিনটা আমার এরকম কাটবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সকালটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে, কিন্তু বিকালটা যে এরকম হবে কখনো ভাবতে পারিনি। তো যাক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও বেশ আছি। তো প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি টাইম মতো। তো তার যথেষ্ট কারণ আছে, আজকের ভিডিওতে সমস্তটাই আপনারা জানতে পারবেন। তো যাক, এখন সকাল সকাল উঠে সমস্ত কাজ আমি ধরে নিয়েছি, যেটা আমাদের মেয়েদের বাসি কাজ। উঠোনে গোবর ঝাঁট করে নিয়েছি, আর তারপর ছেলেকে উঠিয়ে আমি ব্রাশ করাতে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ওর টিউশন আছে। ওকে টিউশন পাঠিয়ে দিয়ে আমি আমার কাজকর্ম করে নেব। তো ও পড়তে চলে গেলে তারপর আমি নিশ্চিন্তে ধীরে সুস্থে কাজগুলো সমস্তটাই সেরে নিতে পারবো। এখন আমি ছেলেকে ছাতু করে দিচ্ছি, মানে ছেলে আমার সকালে ছাতু খেতে একটু বেশ পছন্দ করে, আর নুন দিয়ে খেতে একটু বেশি পছন্দ করে। ছাতুটা ওকে যদি আমি 2 থেকে 5 বারও দিই, একবারও বিরক্ত হবে না। যথেষ্ট পরিমাণে এই ছোলার ছাতু খেতে ও খুব ভালোবাসে। তো যাক, এখন আমি ছাতুটা ভালো মতো করে গুলিয়ে নিচ্ছি, তারপর আমি ছেলেকে দিয়ে দেব। তো ছেলেকে দিয়ে দিলাম, ছেলে এখন ছাতুটা খেয়ে নেবে। আর আমার ছেলেটা না বড্ড ঢিলে, খুবই আস্তে আস্তে করে খাচ্ছে। মানে ওকে যতই আমি তাড়া দিই না কেন, ওর কিন্তু কিছুই মনে হয় না। ও ওর মতো করেই খাবে আর তারপরেই যাবে। তো যাক, একটা টাইমের তো ব্যাপার থাকে, তো সেই জন্যই অনেকটা আগে আমাকে ওঠাতে হয়। জানি ও প্রচণ্ড ঢিলে, তো সেই জন্য অনেকটা আগেই ওকে উঠিয়ে নিই। এখন দেখুন, ও কিন্তু বেরিয়ে পড়েছে টিউশনের উদ্দেশ্যে। তো যাক, ও এখন পড়তে চলে গেল। এরপর আমি ধীরে ধীরে সমস্ত কাজকর্ম সেরে নেব। আমি এখন ঘরদোরগুলো ভালো মতো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, আর তার আগে মা কিন্তু উঠে গেছে। ছেলে পড়তে যাওয়ার আগেই মাও উঠে গেছে। তো আমি এখন ঝাঁটটা ভালো মতো করে দিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত আমি আমার পাটা ভালো দেখতে পাচ্ছি। আমার পায়ের ওপর দিয়ে আজকে যে কী ঝড় গেছে, সেটা হয়তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কি হয়েছিল। তো যাক, এখন আমি ঘরদোর ভালো মতো করে ঝাঁট দিয়ে এখন আমি কিন্তু ঘরদোরগুলো ভালো মতো পরিষ্কার করে মুছে নিচ্ছি। সারাদিন সকাল থেকে ভাবি একরকম, আর আমাদের সাথে ঘটে যায় আর একরকম। তো সেসব নিয়েই আমাদের জীবন। কি করব বলুন, সমস্তটাই মেনে নিতে হয়। কিন্তু ভগবানের ওপর তো কারো হাত নেই, কার যে কখন কী সময় যাবে সেটা একমাত্র ঈশ্বরই বলতে পারেন। তো যাক, আমার কপালে আজ কী আছে সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। তো এখন আমার ঘরদোরগুলো ভালো মতো করে পরিষ্কার করে মোছা হয়ে গেছে। তো তারপর এই যে বালতির জলটা, এটা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর সেই যে সকালে পাতা ঝরাগুলো জড়ো করে রেখেছিলাম, তো সেইগুলোই এখন কুড়িয়ে নেব। আর জানেন, আগের দিন রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে আমাদের বাড়িতে কিন্তু কারেন্ট নেই। কখন যে কারেন্ট আসবে সেটাও বুঝে পাচ্ছি না। তো সেই জন্য আস্তে আস্তে কাজকর্মগুলো আমি সেরে নিচ্ছি। আর ইদানিং এখন আমার সেলাইয়ের তো প্রচণ্ডই চাপ আছে, তো সেই জন্যই রান্নাবান্না তো আমি করছি না। এদিকের কাজকর্ম যতটা তাড়াতাড়ি পারছি সেরে নিচ্ছি, দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মেশিনে বসে যাই সেলাই করার জন্য। তো যাক, ছেলে এসেই করবে, মা আমায় খেতে দাও। তো শুধু মুড়িটা একদমই খেতে চায় না, তো সেই জন্যই মা বললো একটু আলু কলাই সেদ্ধ বসিয়ে দাও। ওই যে কালো মুসুর ডাল, মানে যে কালো রঙের যে মুসুরি কলাইগুলো হয় না, তো সেইগুলো দিয়েই কিন্তু আলু কলাই সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এখানটা দেখেছেন এখনও ভালো মতো শোকায়নি, কিন্তু কি করব বলুন, আমাদের উঠোনটা তো বালি কাদা, তো ঘরময় প্রচণ্ডই বালি হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি কিছু সেলাই থাকলে, বিশেষ করে শাড়ির ফলস বসানো, কিছু কাটাকুটির ব্যাপার থাকলে আমি ঘরদোর মুছে নিই, আগে সেইগুলো করে নিই। পরে আমি মেশিনে বসে সেই সেলাইগুলো করে নিই। যেহেতু এখন দুয়ারটা পরিষ্কার আছে, তো সেহেতু অনেকগুলো কাপড়ের ধার সেলাই করতে দেওয়া আছে, কিছু কাপড়ের ফলস পার বসানো আছে, তো সেইগুলোই আমি কিন্তু আগে করে নিচ্ছি, তারপরে মেশিনের কাজটা করে নেব। তবে আমি কিন্তু এগুলো সমস্তটাই রেডি করে নিয়েছি। আর এখন তো কারেন্ট আসেনি, তো সেই জন্য সমস্তটাই একদম রেডি করে রেখে নিচ্ছি, কারেন্ট আসলেই বসে পড়ব। আর এই যে কয়েকটা ব্লাউজের হুক বসানো ছিল, হুকের ঘর করা ছিল, তো সেগুলোই দেখুন আমি এখন করে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কখন যে কারেন্ট আসবে আর কখন যে আমি মেশিনে বসবো, একদমই কিন্তু সেটা হয়ে উঠছে না। কারেন্টের অপেক্ষা করতে করতে দেখলাম এখন তো আর আসবে না,
সেই জন্য দুটো কাপড়ের ফলস পাড় বসানো ছিল, সেইগুলোকেই বসিয়ে নিলাম। তবে কারেন্টটা ছিল না বলেই কিন্তু করা সম্ভব হলো, নাহলে কিন্তু এগুলো পড়েই থাকতো। তো যাক, আর একটা লুঙ্গি এসছে সেলাই করার জন্য। এখন আমি এই দুটো কাপড়ের ফলস বসিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি দিয়েও চলে আসবো। সত্যি কথা বলতে এখন একটু হাত টান যাচ্ছে, তো এগুলো দিলে হয়তো কিছু পয়সা পাবো। তো তারপর ছেলেও পড়ে চলে এসেছে, আর আমাদেরও যেহেতু স্নান করে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছিলো, তো সেহেতু কিন্তু আমরা সবাই মিলে মুড়ি খেতে বসে পড়েছি। এখন আমি মুড়ি খেয়ে নিচ্ছি, আর এই যে দেখুন আমার ছেলেও খেয়ে নিচ্ছে, আর মাও বসে পড়েছে। তো যাক, তারপর কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি। এখন কিন্তু আমার কাজে বেরোনোর সময় হয়ে গেছে, আর এই কাজে বেরোনোটাই আমার কিন্তু আজকে অনেকটা বিপদ নিয়ে এসেছে। তো যাক, তারপরে দেখুন আমি কিন্তু ভাত খেতে ভুলে গিয়েছিলাম, ফোনের ওপর ফোন আসছিল কাজে বেরোনোর জন্য। তারপর মনে পড়লো তাই তো আমি ভাত খাইনি, আজকে তো আসতে অনেকটা দেরি হয়ে যাবে, তো সেই জন্য ভাত খেতে বসে পড়েছি। আর আজকে রান্না হয়েছিল এই যে বেসনের ঝাল দেয়া, আর হয়েছিল গাঁদাল পাতার বড়া আর মুসুরির ডাল। আমি মাকে আগের দিন রাত্রে বলে রেখেছিলাম, মা অনেক দিন বেসন বড়ার ঝাল খাওয়া হয় না, তো কালকে একটু করে দেবেন। তো মা আর কি সেই জন্যই করে দিয়েছে, আর ছেলে আমার চেয়েছিল গাঁদাল পাতার বড়া খেতে। তো যাক, যেহেতু আমি এখন রান্না করছি না সেলাইয়ের চাপের জন্য, তো সেই জন্যই। তো আমি যখন বেরোই তখন মা বলেছিল, শ্রাবণী হাট থেকে কিছু কলা কিনে নেবে, যেহেতু সংক্রান্তি পুজো আছে, পূর্ণিমা আছে। তো সেই জন্যই আমি কিন্তু যেহেতু আমার তাড়াও ছিল, সেহেতু হাটে কিন্তু আমি ঢুকিনি, ওই রাস্তার ধার থেকেই আমি কিছু কলা আর শশা কিনে নিয়েছিলাম হাট থেকে। কারণ যেহেতু পুজো, মা বলেছিল কিনে নেওয়ার জন্য, আর আমি কলা আর শশা কিনে নিই এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আবার কিন্তু ফোনের ওপর ফোন আসছে কখন আমি যাব, তো সেই জন্যই তাড়াহুড়ো করে চলে গেছি। আর আমাদের এই বাজারটা না খুব বড়, বুধ, শুক্র আর বুধবার এই 3টে দিন আমাদের হাট হয়। তবে শুক্রবার আর বুধবার, সোমবার প্রচণ্ড পরিমাণে বড় হাট হয়। আর এই যে দেখুন আমার কিন্তু বিপদ অলরেডি হয়ে গেছে, আমি কিন্তু পড়ে গিয়েছিলাম, বিশাল বড় বিপদের হাত থেকে বেঁচেছি। বিশেষ করে সবাই ভেবেছিল আমি হয়তো মারা গেছি, এতটাই বিপদের মুখোমুখি আমাকে হতে হয়েছিল। এটা একদিন আপনাদের সাথে পরে শেয়ার করব যে কিভাবে এটা হয়েছিল। শুধু এটুকুই জেনে রাখুন আমি কিন্তু পড়ে গিয়েছিলাম, তো পায়ের ওপরে প্রচণ্ড পরিমাণে আঘাত লেগেছে। তো জানি না আমার হাড় ফেটে গেল কি পায়ের ওপর অল্পর মধ্যেই চলে গেল, সেটাও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। দেখেছেন আমার পাটা কি পরিমাণে ফুলে গেছে, আর আমি যন্ত্রণায় কাতরাচ্ছি, এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে। আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছিল, হে ভগবান আমার পায়ের ওপর দিয়ে কেন করলে, আমার অন্য কিছু তো করতে পারতে। আমার সংসারটার কি হবে, আমার ছেলের কি হবে। আমি সারা রাস্তা এই করতে করতেই গেছি জানেন। এখন আমি হসপিটাল থেকে ফিরছি, এখান থেকে আমি সোজা যেখানে ঘটনাটা ঘটেছিল সেখান থেকেই আমরা কিন্তু সোজা চলে গেছিলাম ওই যে এক্স-রে করানোর জন্য। এক্স-রে করেই তারপরে হসপিটালে দেখিয়ে এখন বাড়ি ফিরছি। তো তারপর চলে এসেছি অনেকটা সময় পর, এখন বাজে প্রায় ওই 8:30টার মতো। আর এখন আমি আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা 3জনে কিন্তু বসে আছি। আর আমার হাজব্যান্ড আছে গ্যাংটকে, ওদের কোম্পানি থেকে বেড়াতে নিয়ে গেছে, কাজে ওকে কিচ্ছু শোনায়নি আমার কি হয়েছে। তো দেখুন আমার মুখের অবস্থা, আর এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে কি বলবো। ওই যে সবাই বলেছে আমি একদম মরার হাত থেকে বেঁচে এসেছি, এটা আমার শাশুড়ি মাকে অনেক বেদনাদায়ক করে তুলেছে। তো আমার কষ্টে উনি অনেকটাই কাতর হয়ে গেছেন। তো তারপর আমার ছেলেরও কিন্তু খুব কষ্ট হচ্ছে, ও আমার কাছ থেকে একদমই সরেনি। তো যাক, কি আর করা যাবে বলুন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি ছোট্ট করে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন একটু নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।